তা কি বন্ধুরা, এইরকম একটা ট্যাংরা মাছের ঝাল দেখে জিভের জল চলে এলো। তো আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে। তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমার রান্নার ভিডিওগুলো, যার জন্য ভীষণ আমি এটাতে মোটিভেট হচ্ছি। আজকে কি শেয়ার করব? আজকে শেয়ার করব ট্যাংরা মাছের একটা ঝাল। ঠিক আছে, ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে দেখো আলু কেটে নিয়েছি এইভাবে একটু পাতলা পাতলা করে। তা চলো প্রথমে ট্যাংরা মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। আর এটা কিন্তু রক সল্ট। আমার এক বন্ধু বলেছে, দিদি সাদা লবণটা খেও না, তুমি রক সল্টটা খেও, কি বলবো, বিজয়া। তা বিজয়ার কথা মতন দেখো আজকে কিন্তু আমি রক সল্ট দিয়ে রান্নাটা করছি। আর খুব ভালো করে মাখিয়ে নেবো নুন হলুদটা। খুব সুন্দর করে নুন আর হলুদটা মাখানো হয়ে গেছে। কড়াও বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। আর আমি রান্নাটা না সর্ষের তেলেই বেশি করতে পছন্দ করি। যেগুলোতে সাদা তেল দিয়ে করতে হয় সেগুলোই সাদা তেল দিয়ে করি, বাদ বাকি কিন্তু এই সর্ষের তেল দিয়েই রান্না করি। তা তো খুব সুন্দর করে গরম হয়ে গেছে, আর তেলটা কড়ার চারপাশে একটু ছড়িয়ে দিলাম। আর এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোতে পেট ভর্তি ডিম, দেখো কত সুন্দর ডিম। এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি মাছগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নেব। এগুলো দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। কড়াতে তেল রয়েছে, সেই তেলে কোনো ফোড়ন না দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। উল্টে পাল্টে খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। আর মশলা রেডি করার জন্য দেখো 8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর একটা গোটা টমেটো নিয়েছি, এটাকেও কেটে মিক্সারের বাটিতে দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো গোটা জিরে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। খুব সামান্য একটু জল দিয়ে আমি পেস্টটা রেডি করে নেব। পেস্টটা রেডি করে নিয়েছি, আর তার মধ্যে দেখো আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, স্বাদ মতন লবণ। লবণের পরিমাণটা আমি একটু কম করেই দিই, কারণ আগেও দিয়েছিলাম, আর এটা নতুন ইউজ করছি, বুঝতে পারছি না কতটা লাগবে না লাগবে, একটু চেক করে দেখে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ছোট চামচের হলুদ গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য দিয়ে দিচ্ছি একটু চিনি। কষানোর সময় চিনিটা দিলে না কালারটা খুব ভালো হয়। সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা ধোয়া বাটির জলটা পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে অনেকটাই মশলা রয়েছে। আর তারপরে আমি খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, এই অবস্থায় আমি জল দিয়ে দিচ্ছি। আর যতটুকু ঝোল প্রয়োজন আমি সেই মতন কিন্তু একটু জল দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু সাথে সেইভাবে কিছু নেই, তাই একটু পাতলা করেই ঝোলটা করব। খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। আর এই ঝোলটা ভালো করে ফুটতে দেব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, এই অবস্থাতে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। খুব সিম্পল রান্না, কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। ট্যাংরা মাছ আরও অনেকভাবে করা যায়, কিন্তু আমরা বেসিক্যালি এইভাবেই করে থাকি। 3-4 মিনিট টকবক করে ফোটানোর পর আমি গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়েছি। আর লো আছে প্রায় আমি 2-3 মিনিট এইভাবে রান্নাটা করে নিয়েছি। আর ঝোলটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর উপর থেকে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। তা যাই হোক, রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এই অবস্থায় আমি কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দেবো। গ্যাসটাকে অফ করে দিই, ঠিক আছে। আর উপর থেকে দিয়ে দেবো বেশ করে ধনেপাতা। শীতে যদি ধনেপাতা হয় না, আর কিছু লাগে না বন্ধুরা, আমরা ভীষণ পছন্দ করি।
আবার অনেকে জানো তো এই ট্যাংরা মাছটা পেঁয়াজ রসুন আদা ফাদা দিয়ে করে, কিন্তু আমরা না নিরামিষ মাছের ঝোলটাই বেশি পছন্দ করি। এবার অনেক বন্ধু বলবে, সুস্মিতা মাছের ঝোল আবার নিরামিষ কি করে হয়? মানে নিরামিষ মানে আমি এটাই বলতে চাইছি আদা রসুন পেঁয়াজ ছাড়া। কোনো কোনো মাছে একটু আদা দিয়ে থাকি, আবার কোনো কোনো মাছে একটু পেঁয়াজ দিয়ে মন চাইলে করি। তবে বেশিরভাগ সময় আমরা এইভাবে জিরে ধনের গুঁড়ো দিয়ে করে থাকি। সব মাছে কিন্তু আমরা পেঁয়াজ ব্যবহার করি না। তা চলো, কথা বলতে বলতে সুন্দরভাবে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেল। আর ধনে পাতাগুলো উপর দিয়ে দেওয়ার পর গন্ধটা যা বেরোচ্ছে না, তা যাই হোক, এবার আমি মানে নাবিয়ে ফেলবো। আর আমার তো জিভে জল চলে আসছে। আসলে আমি জানো তো ভীষণ খাদ্যরসিক, মানে কথা বলতে বলতে রান্নার বিষয়ে কথা বলতে বলতে আমার ভীষণ জল মানে জিভে জল চলে আসে, মানে খেতে ভালোবাসি। তা কি বন্ধুরা, এইরকম একটা ট্যাংরা মাছের ঝাল দেখে জিভে জল চলে এলো তো? হ্যাঁ, সত্যি তাই। এত সুন্দর যদি একটা ঝোল থাকে বা ঝাল থাকে, জিভে তো জল আসবেই, যেরকম আমার এসছে। আমার রেসিপিটা হয়ে গেছে, আর দেখতে কেমন লাগছে একটা কমেন্ট করে জানাও তো। গরম ভাতের সাথে এরকম যদি একটা ট্যাংরা মাছের ঝাল হয়, তা খাওয়াটা তো পুরো জমে যায়। তা তোমরা অনেক বন্ধুই বলো, সুস্মিতা তোমার রান্নাগুলো ভীষণ সিম্পল কিন্তু দেখতে বা খেতে খুব ভালো হয়, আমরা ট্রাই করি। তা এটা আমার খুব ভালো লাগার জায়গা, বিশ্বাস করো। হ্যাঁ, ঘরের উপকরণ দিয়ে রোজকার যে রান্নাটা, সেটা দেখো আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ঘরে তো সবসময় সব কিছু পাওয়া যায় না, যেটা থাকে সেটা দিয়েই করতে হবে। তা এরকম যদি ছোট ছোট রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমারও ভালো লাগে। এই রেসিপিটা কে কে ট্রাই করবে, আর ট্রাই করে কার কার ভালো লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তা চলো, আজকের এখানে ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।